পুলিশকে না জানিয়ে হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। জনরোষের দায় নিতে নারাজ পুলিশ মন্ত্রী। হালিশহরে দাঁড়িয়ে পূর্বসূরিকে নিশানা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজধর্মের পাঠও পড়ালেন শুভেন্দু অধিকারী। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়েছিলেন লাশের রাজনীতি করতে। गाड़ी को अटक किया, अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। সোমবার এই হালিশহরে দাঁড়িয়ে প্রশাসনিক কর্তব্য পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। 24 ঘন্টার ব্যবধানে রাজনীতি আর রাজধর্মের ফারাক দেখলেন রাজ্যবাসী। এদিন হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে চাকরি, 10 লাখ টাকার আর্থিক সাহায্য করে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তিনি। তবে রবিবার হালিশহরে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে হামলার কোনো ধরনের দায় নিতে রাজি নন পুলিশ মন্ত্রী শুভেন্দু। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবে না। যদিও এই চুক্তি মানতে নারাজ কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না, একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে, আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? শাসক বিরোধী এই টানাপোড়েনের মধ্যেই মমতাকে নিশানা করলেন প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। অন্যদিকে রাজনীতি আর রাজধর্মের ব্যাখ্যা দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আমি যতদূর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছি, তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন। ইটটাকে কোনো সময় পাথর হয়ে যায়, কোনো সময় কাদাটাকে ঢিল হয়ে যায়। না, ওনারই পুলিশ কাস্টাডিতে মারবে, তারপরে উনি আবার সেখানে গিয়ে ছবি তুললে ওটা রাজধর্ম পালন হয়ে যাবে। এটাকে যদি আমরা রাজধর্ম বলে ধরি, তাহলে কামদুনিতে তৃণমূলের লোকেরা ধর্ষণ করলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি গেলেন, সেটা তাহলে ওনার রাজধর্ম ছিল? অভিযোগ পাল্টা অভিযোগ, দরজা পাল্টা দরজা। হালিশহরের ঘোলা জলে রুই কাতলা ধরতে নেমে পড়েছে সব পক্ষই। তবে এই দৌড়ে এগিয়ে কালীঘাটপন্থী তৃণমূলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।